এই অপরাধের কোনো মাফ নাই ভাই, কেউ মাফ করবে না, কেউ না। আপনার চাটুকাররা আপনাদেরকে আশেপাশে কি বলছে, কারা কি বলছে, কিচ্ছু আসে যায় না। আপনি যদি আজকের চিত্রও দেখেন, এবং রোববার এই চিত্র আরো বাড়বে, আগামীকালই বাড়তে পারে, বাট রোববার এই চিত্র অ্যাবসলুটলি আরো বাড়বে। এই সরকার গণ এবং আমরা রাস্তায় মারামারি করছি, এটা হয়ে যাবে, এটা নিয়ে আর দুশ্চিন্তা করার দরকার নাই। যেটা এখন আলোচনা হলো যে এর পরের আমাদের সরকারের চেহারা কি হবে। আমি আমি একটু আগে যে ইউনিসেফ ভাই ইউনিসেফ যেটা প্রকাশ করলো যে বাংলাদেশ সাম্প্রতিক সহিংসতা অন্তত 32 শিশুর মৃত্যু হয়েছে বলে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, উদ্বেগ প্রকাশ করেছে। জি, এখানে আমি আপনাকে ছোট্ট একটু পার্সোনাল ইনফরমেশন দিই। মানে এই যে জাতি ইউনিসেফ বললো না 32টা শিশু, এর মধ্যে 3টা শিশুর আমার পার্সোনাল ইনফরমেশন আছে। পার্সোনাল ইনফরমেশন, মানিকদি বাড্ডা, এই দুটো এলাকায় 3টা শিশু, এবং এই 3টা শিশুর 3টাই কিন্তু পুলিশের গুলিতে মরে নেই, বিটিআর এর গুলিতে মরে নেই, আওয়ামী লীগের ওয়ার্ড কাউন্সিলরদের গুলিতে মরেছে, মানে ওয়ার্ড কাউন্সিলরদের বাহিনীদের গুলিতে মরেছে। এই 3টা, মানে যেটা আমার পার্সোনাল, আই নো ফর শিওর মরেছে, ফর শিওর গুলি খেয়ে মরেছে, এবং ফর শিওর গুলিটা কারা করেছে, যে 3টা আমি পার্সোনাল থেকে বলছি, আওয়ামী লীগের ওয়ার্ড কাউন্সিলর্স। ঠিক আছে, তো এখন পয়েন্ট হলো যে এই সরকার গণ, এই সরকার আর টিকছে না। কারোর কোনো বাপ দাদা 14 গোষ্ঠীর ক্ষমতা আমি বিশ্বাস করি না। আমি তো আর ভাই একমাত্র পরম করুণাময় আল্লাহ তাআলা ভবিষ্যৎবাণী করতে পারে, আমি তো সেই জায়গায় নাই। বাট আমি যেটা বিশ্বাস করি যে এই পরিবেশ সরকার, সেটাই মিন করছে আপনি বলতে চাচ্ছেন। এটা ডান। এখন আমাদের যদি আলোচনা করার কিছু থাকে সাগর ভাই, এবং এগেন ডক্টর আহসান আছেন, ডক্টর চৌধুরী আছেন, এবং ডক্টর আহসানের সাথে এর আগে বোধহয় আপনার এখানেই বা অন্য কোথাও আমার টকশোতে আলোচনা করার সুযোগ হয়েছে। উনি জাহাঙ্গীরনগরের একজন সর্ট অফ বিজ্ঞ আপনার শিক্ষক। এগেন তো আলোচনা প্রত্যেকটা এখন যেটা হওয়া দরকার, আসলে কি হয়ে গেছে এটা না, আলোচনা প্রত্যেকটা এখন হওয়া দরকার যেটা, যে এই সরকার গণ এবং আমরা রাস্তায় মারামারি করছি, এটা হয়ে যাবে, এটা নিয়ে আর দুশ্চিন্তা করার দরকার নাই। যেটা এখন আলোচনা হলো যে এর পরের আমাদের সরকারের চেহারা কি হবে, আমরা কিভাবে, এবং এবং মানে এই আপনি যে নিশ্চিতভাবে বলতে যাচ্ছেন এই সরকার ওভার, এখন আপনি আগামী সরকার নিয়ে চিন্তা করতে একটা আগামী সরকারের চিন্তা এবং এদের বিচার নিয়ে চিন্তা, এদের বিচার নিয়ে চিন্তা। কারণ এগেন মানে ওই যে আমরা ওই যে 71-এর বিচারের জন্য যে আমরা মনে করেন যে আইসিটি ট্রাইব্যুনাল 2010-এ এসে করতে হয়েছে, হ্যাঁ, এটা হবে না ভাই। কিন্তু সরকার তো বলছে সরকারের নিয়ন্ত্রণে রয়েছে, আর সেনাবাহিনী সরকার, মাঠে শুনেন আছে। ভাই, সরকার কি গল্প এবং বলছে। প্রধানমন্ত্রী গতকালও বলেছে প্রধানমন্ত্রীর অপরাধ কি, সে জায়গাতে অপরাধগুলোর মধ্যে আপনি কি মনে করেন? প্রধানমন্ত্রীর অপরাধ যে পুরো দেশের মাটি আমাদের সন্তানদের রক্তে রঞ্জিত হয়েছে, এটা হলো অপরাধ। এটা শুধু এক মন্ত্রী এক ব্যক্তির অপরাধ না, এটা এই পুরা সরকারের অপরাধ, এবং এই অপরাধের কোনো মাফ নাই ভাই, কেউ মাফ করবে না, কেউ না। আপনার চাটুকাররা আপনাদেরকে আশেপাশে কি বলছে, কারা কি বলছে, কিচ্ছু আসে যায় না। এবং আমি আপনাকে এখন আমি পার্সোনাল কনভিকশন দিয়ে বলছি, এগেন এগুলা আজকে আমি যা কিছু বলছি, এগেন আপনারা বুঝতেই পারেন আমরা এগুলোর মাঝে আছি, আমরা ইমোশনাল। হয়তো ডক্টর আহসান উনি শিক্ষক হিসেবে জেএনইউতে থাকতেই পারে, কারণ আমি দেখেছি জাহাঙ্গীরনগরে অনেক শিক্ষকরা ছাত্রদের সাথে দাঁড়াচ্ছে। সো এবং জাহাঙ্গীরনগর হ্যাঁ ওয়ান অফ দা, হ্যাঁ, আমি বলতে চাই প্রত্যেকটা, সবচেয়ে মূল ভূমিকার মধ্যে জাহাঙ্গীরনগর অন্তত পক্ষে দ্বিতীয় স্থানে আছে তাদের আন্দোলন থেকে। জাহাঙ্গীরনগর বড়, শুনেন ভাই, এখানে কোনো প্রথম দ্বিতীয় নাই, এখানে কোনো প্রথম দ্বিতীয় নাই, শিক্ষার্থীদের সবাই কাজ মধ্যে করছে। আমি না না এগেন কোথাও প্রথম দ্বিতীয়, আপনি আমার সাথে হাঁটেন নাই ভাই। হ্যাঁ, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, আপনি নাম চিনেন না চিনেন, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার ছেলে পেলে আপনার রাবার বুলেট খেতে খেতে, ককটেল আপনার কি বলে নাম, আপনার কাঁদুনি গ্যাস খেতে খেতে মার্চ করছে প্রত্যেক দিন। হ্যাঁ, ইউনাইটেড ইউনিভার্সিটি, আপনি ইউনিভার্সিটির নাম চিনেন না চিনেন, হাজার হাজার ছেলে মেয়েরা মার্চ করছে প্রত্যেক দিন, সবাই নেমেছে, এটা ঠিক। ব্যাপারটা তাহলে সবারই একটা মোটামুটি এটা স্বতঃস্ফূর্ত আন্দোলনে স্বতঃস্ফূর্ত, এবং এটা এই সরকার ডান। কিন্তু আমি যেটা বলছি যে মানে, এবং এই বেশিরভাগ বিশ্ববিদ্যালয়, বেশিরভাগগুলোতেই আপনি ওই জাহাঙ্গীরনগর বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, নর্থ সাউথ বলেন, যেটাই নাম বলেন, বা চিটাগং বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বেশিরভাগ জায়গায় শিক্ষকরাও ছাত্রছাত্রীদের সাথে পাশে দাঁড়াচ্ছে। এবং এই যে পাশে দাঁড়াচ্ছে, আমি সেই হিসেবেই বললাম যে জাহাঙ্গীরনগরে হয়তো ডক্টর আহসানও পাশে দাঁড়াচ্ছেন, এবং উনারও একটা অভিজ্ঞতা আছে। আমরা রাজনীতিবিদ, আমরা শিক্ষক হলেও আবার অন্য পরিচয়টাও আছে, আমাদের মাঠে আরো অনেক কিছু করতে হয়, যেটা হয়তো শুধু শিক্ষকদের আরেকটু কম করতে হবে। তাই বলে মানে উনাদের শিক্ষক হিসেবে উনাদের যে স্যাক্রিফাইসেস গুলো ওনারা ছাত্রছাত্রীদের জন্য করছেন, সেটা কোনোভাবে আমি ডিমিনিশ করছি না। আমি জাস্ট বলছি যে আমাদের উপরে চাপ অবভিয়াসলি আরো বেশি থাকে। হ্যাঁ, কিন্তু আমি সেটা বলছি, আমি বলছি নেক্সট আমাদের যে আলোচনাগুলো হলো, যে আমাদের নেক্সট সরকার কি হবে, আমরা কিভাবে ইমিডিয়েট নির্বাচনে যাব, আমরা কিভাবে, এবং এগেন মানে কি ফরম্যাটে আমরা সরকারে যাব, এই প্রেসিডেন্টের আন্ডারে কি প্রেসিডেন্সিয়াল অর্ডিন্যান্সের মাধ্যমে বা কিসে যাব, আর এই যে গণহত্যা, একটা কথা বলে শেষ করি, আমি একটা কথা বলে শেষ করি, এই যে মিথ্যাচার এবং গণহত্যা এবং দেশের ভিতরে বিভাজন সৃষ্টি করা, এই 3টা জিনিসের
বড়ভাবে বিচার হওয়া ছাড়া এখানে দ্বিতীয় কোনো উপায় এই দেশের ভবিষ্যতের জন্য নাই। যাক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আমি এরপর জাস্ট আরেকটা মন্তব্য আপনার কাছে যাচ্ছি। আপনি কি মনে করছেন তাহলে জনসম্পৃক্ততা যেটাকে বলা হচ্ছে, যে প্রতিটি স্তরের জনগণ আন্দোলনে সামিল হয়েছে, এই অবস্থায় কি গেছে এখন বর্তমানে? পুরোপুরি, পুরোপুরি, মানে যারা যারা মাঠে নামা সম্ভব, এভরিবডি, সবাই মাঠে আছে। আপনি যদি আজকের চিত্রও দেখেন, এবং রোববার এই চিত্র আরো বাড়বে, আগামীকালই বাড়তে পারে, বাট রোববার এই চিত্র অ্যাবসলুটলি আরো বাড়বে। বাট আজকেও যদি আপনি দেখেন, মানে 18 তারিখে, জুলাইয়ের 18 তারিখে যেমন মানে পুরো দেশের মাটি রণক্ষেত্র ছিল জুলাইয়ের 18 তারিখে। এগেন, আমি নিজে অভিজ্ঞত ভাই, আমি তো মানে নিজে তো আপনি নিজে গ্রাম থেকে বলছেন, সে কারণে আপনার কাছ থেকে একটু বেশি তো জানতে চাচ্ছি। মানে 18, তারপর 19-এ 18 বিকাল পর্যন্ত যেটা রাবার বুলেট ছিল, ওকে, এবং ওই রাবার বুলেটও ক্লোজ রাবার বুলেট অ্যান্ড আপনার ওই যে আপনার ওই সাউন্ড গ্রেনেড অ্যান্ড ককটেল এগুলোতে নিহত হয়েছে। কিন্তু এটাই বিকাল বেলা লাইভ রাউন্ড হয়ে গেছে। সকাল থেকে দুপুর পর্যন্ত যেটা ছিল রাবার বুলেট, বিকালে সন্ধ্যায় যে লাইভ রাউন্ড হয়ে গেছে। এবং বিকাল সন্ধ্যা থেকে রাত পর্যন্ত লাইভ রাউন্ড, 19 তারিখে পুরা ডেটা লাইভ রাউন্ড। এইখানে আপনার যেখানে আশঙ্কা হলো যে 1000 লাশ পড়ে গেছে এইখানে, ওকে। সো এইটা এখনো লাইভ রাউন্ড হচ্ছে। 6টা গুলি, 6 জন তো এমনি এমনি মারা যায়নি, যতদূর খবর শুনছি। এখন আমরা জানি না for sure। উত্তরাতে এখনো চলছে, উত্তরাতে ভয়ঙ্কর অবস্থা, উত্তরাতে চলছে আপনার, আমি শুনলাম খুলনায়, মানে ডেড কাউন্ট যে জায়গাগুলোতে শুনছি, এগেন কনফার্ম না কিন্তু আমরা পত্রিকা এসছে এবং অনেক অলরেডি পত্রিকা চলে আসছে না। আমি তো মানে এগেন আমি তো ফিল্ড থেকে রিপোর্ট পাচ্ছি, প্রথম আলোতে মৃত্যুর খবর বলেছে। হ্যাঁ, আচ্ছা, ওকে, ভেরি গুড। মানে কোনোভাবেই ভেরি গুড না, আমি just বলছি সচেতনের কথা, মানে বিভিন্ন ভাবে আসছে, কিন্তু মৃত্যুর খবর আসছে অলরেডি নিশ্চিত হয়ে আমি বলছি। আপনি যেটা শুনেছেন হয়তো নাম্বারের এদিক সেদিক হতে পারে, বাট আজকে মারা গেছে কয়েকজন, এটা নিশ্চিত ভাবে পত্রিকাতে এসছে। মানে এই জায়গা থেকে কিভাবে আপনি মানে এই জায়গা থেকে হাউ ক্যান ইউ ডু এনিথিং এলস, বলেন? জি, So, এখানে পুরো কম্প্রোমাইজ, public, মানে পুরো পাবলিকের এগেনস্টে গুলি করা হয়েছে, পুরো পাবলিক নেমে এসে। ভাই আমি আপনার একটা কথা বলি, এই যে এটা নিউজ পেপারে ভেরিফাইড, হ্যাঁ, টুঙ্গিপাড়ার একটা ছেলে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার একটা ছেলে হেলিকপ্টার দেখে ছাদে হেলিকপ্টারকে টাটা দিচ্ছিল। ও টুঙ্গিপাড়ার ছেলে মানেই ও সাধুবাদ জানিয়ে টাটা দিচ্ছিল, কারণ ও মনে করছে আমাদের হেলিকপ্টার, মানে আমরা আওয়ামী লীগ, আমাদের হেলিকপ্টার গুলিতে ওই টুঙ্গিপাড়ার ওই ছেলে মারা গেছে। ও ছাদে জাস্ট টাটা দিচ্ছিল, ও কোনো মিছিলে ছিল না, কিচ্ছুতে ছিল না। হেলিকপ্টারটাতে কোনো গুলি করা হয়নি এটা নিয়ে চ্যালেঞ্জ তো করেছে। না, এগেন গুলি করা যে হয়নি, মানে আপনার প্রত্যেকটা যেই চ্যানেলগুলোতে তারা অ্যালাউ করেছে সেই চ্যানেলের ভিডিওতেই তো দেখা যাচ্ছে গুলি করছে। আমি জানি সরকার থেকে বলা হয়েছে আগুন নিভানোর জন্য পানি মারা হয়েছে। ভাই দেশের লোকজন কি মানে কত বোকা মনে করেন? মানে দেশের লোকজন তো ইউটিউবে ভিডিও দেখে যে হেলিকপ্টারে পানি মারার জন্য পানি কিভাবে তুলে, কি দিয়ে তুলে, হ্যাঁ, এগুলা তারা চিনে না। আর ভিডিওতে লাইভ দেখছে গুলি করছে। এই যে সত্যি ভবনে আগুন লাগার আগে তো মহাখালীতে হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়েছে, তারপর সত্যি ভবনে আগুন লেগেছে। জি, তার মানে আপনি বারবার বলেছেন যে সরকারের আয়ু শেষ, পতন অনিবার্য, ব্যাপারটা এই পর্যায়ে চলে গেছে। প্রিয় দর্শক, আপনারা কি তাই মনে করেন কিনা? দর্শক যারা দেখছেন অবশ্যই আপনারা সুপার চ্যাটে আপনাদের প্রশ্ন করবেন, এবং আপনাদেরকে আমি জানি না, সুযোগ যদি থাকে, সময় থাকে, আপনাদেরকে আমি যুক্ত করার চেষ্টা করবো কয়েকজন দর্শককে অন্তত পক্ষে।